দেখুন, মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্ডার মালদা ডিপিএসসি থেকে রিলিজ দেওয়া হলো, রেস্ট দেওয়া হলো প্রধান শিক্ষককে। মূলত প্রধান শিক্ষক পদ ছেড়ে দিলেন স্বেচ্ছায়। মালদা ডিপিএসসির অধীন কালিয়াচক দক্ষিণ চক্রের অন্তর্গত খলিতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অনিন্দ্যকান্তি দত্ত তার প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি চেয়ে পূর্বের বিদ্যালয়ে আবার সহকারী শিক্ষক হিসাবে যোগদানের আবেদন করেছিল প্রপার চ্যানেলে। তার করা এই আবেদনপত্রটি গৃহীত হয় এবং তাকে আবার পূর্বের প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের অর্ডার দেওয়া হয় এবং প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। এখন অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে প্রধান শিক্ষক পদ থেকে কিভাবে অব্যাহতি পাওয়া যায়। প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি পাওয়া যায়, তবে এর আগে ভিডিওতে বলেছিলাম যে লাখে একটা, কারণ প্রধান শিক্ষক হওয়ার পর কয়জনই বা ছাড়ে নির্দিষ্ট কারণ ছাড়া। তবে অনেকেই হয়তো কাজ ঠিক মতো বোঝেন না, অসুবিধার সম্মুখীন হয়, তারা হয়তো রেস্ট চায়, পদ থেকে অব্যাহতি পান। কিন্তু এই নতুন 2024 সালের প্রধান শিক্ষক হওয়ার পর প্রধান শিক্ষক পদ ছেড়ে দেওয়ার যেটা অন্যতম মূল কারণ, সেটা ইনক্রিমেন্ট না পাওয়া। প্রথমে যোগদানের সময় শিক্ষকরা জানতো বা ভেবেছিল যে ইনক্রিমেন্ট পাবে, কিন্তু প্রধান শিক্ষক পদে যোগ দেওয়ার পর শুধুমাত্র 400 টাকা, আর এই 400 টাকাতে 400 গুণ বেশি কাজের হেডেক, অমানবিক যন্ত্রণা হেড টিচার পোস্টে আছে, আর বিনিময়ে 400 টাকা সাম্মানিক। এর আগে একটা ইনক্রিমেন্ট পাওয়া যেত এবং সেটা পেনশনের সময়ে পাওয়া যেত। বর্তমানে পেনশনের সময়ে এই 400 টাকার যোগও হবে না, যতদিন পোস্ট থাকবে ততদিন 400 টাকা পাবে। এই অবিচার, এই দ্বিচারিতা, এই সবের জন্যই হেড টিচার পদটা আর ভালো লাগছে না। এদের মতো অনেক শিক্ষক পদত্যাগের জন্য লাইন দিয়ে আছে। খুব তাড়াতাড়ি বহু প্রধান শিক্ষক পদত্যাগ করবেন এবং রেফারেন্স পেয়ে গেছে। শিক্ষা দপ্তর যদি ভাবে যে প্রধান শিক্ষক ছাড়া টিআইসি দিয়ে চলছে দিব্যি, চলুক, এই যে প্রধান শিক্ষক অবসর নিলেন আর তো প্রধান শিক্ষক নিয়োগ হবে না, আবার পরবর্তীতে যখন অর্ডার বেরাবে ততদিন টিআইসিতে চলুক, 400 টাকাও লাগছে না, সেটাও বাঁচছে। এই যদি চিন্তা ভাবনা হয়, কি চিন্তা ভাবনা থেকে কি ভেবে যে 2019-এর রোপাটা পড়েছে আর শিক্ষা দপ্তর নোটিফিকেশন দিয়ে ইনক্রিমেন্টটাকে বন্ধ করে দিয়েছে, কি চিন্তা ভাবনা থেকে নিয়েছিল ভগবান জানে। এখন কানাঘুষো শোনা যাচ্ছে যে একটা ইনক্রিমেন্ট দেবে, আসলে এটা না দেওয়ার বাহানা, কারণ দিলে দিয়ে দিত। অনেকেই মন খারাপ করে গয়ং গচ্ছি মনোভাবে চালাচ্ছে প্রধান শিক্ষক পদ। তবে প্রধান শিক্ষকরা সংঘবদ্ধ হচ্ছেন। ছেড়ে দেওয়াটা তো বীর পুরুষের কাজ না, পদে থেকে লড়াই করতে হবে। প্রধান শিক্ষকরা সংঘবদ্ধ হচ্ছেন, তারা আইনি লড়াইয়ে নামছেন, তারা ঐক্যবদ্ধ হচ্ছেন। ইনক্রিমেন্ট তারা দাবি
আদায় করতে জানে, আইনি লড়াইয়ে নেমে সরকারের কাছ থেকে প্রধান শিক্ষকরা ইনক্রিমেন্ট নেবে। তার জন্য সমস্ত প্রধান শিক্ষকরা ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে পদ ছেড়ে দেওয়া কাঙ্ক্ষিত নয়। শিক্ষকের কাজ হলো শিক্ষার স্বার্থে কাজ করা, আর শিক্ষকরা নিজেদের দাবির আদায়ের জন্য আইনি লড়াই তারা লড়তে জানে, তারা আদায় করতে জানে। আপনারা যারা প্রধান শিক্ষক পদে আছেন, ছাড়বো করছেন, ছাড়বেন কেন? তাই সকলের একটাই আওয়াজ হোক যে প্রধান শিক্ষকদেরকে ইনক্রিমেন্ট দিতে হবে। অবসরের পর প্রধান শিক্ষকদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। প্রধান শিক্ষক পদের জন্য যে বেনিফিট সেটা দিতে হবে। সমস্ত শিক্ষক সংগঠনকে এই ব্যাপারটা চিন্তা ভাবনা করব। মালদা ডিপিএসসিতে যে ঘটনা ঘটলো, প্রধান শিক্ষক পদ ছেড়ে দিল, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই ব্যাপারে শিক্ষা দপ্তরকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টের ব্যাপারটা ভাবা উচিত। তা না হলে 2025 সালের ভেতর অনেক প্রধান শিক্ষক নিজের দায়িত্ব ছেড়ে দেবেন। অ্যাসিস্ট্যান্ট থাকা মানে নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশন থাকে না। আর এই 400 টাকার জন্য 400 গুণ টেনশন কে নেবে? যত সব মানে কি আর বলবো, এরকম তুগলুকি সিদ্ধান্ত এর আগে সরকার নেয়নি। দুমদাম চিন্তাভাবনা, দুমদাম কাজ, মন হলো দিলাম, মন হলো দিলাম না। তাই এসব তুগলুকি সিদ্ধান্ত না নিয়ে শিক্ষার স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে যার যেটা প্রাপ্য সেটা থেকে বঞ্চিত করে শিক্ষার কোনোদিন ভালো হয় না, লাভ হয় না। অবশ্যই আপনারা মতামত দেবেন যে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট ন্যায্য কিনা, যুক্তিসঙ্গত কিনা। প্রত্যেকটা প্রধান শিক্ষক এর আগে পেয়েছে। 2024-এর প্রধান শিক্ষকরা কেন পাবে না ইনক্রিমেন্ট? এই প্রশ্ন রইল। আপনারা মতামত দেবেন। নিমতিরা দর্শন, আমি শিবরাম সরকার।